আসসালামু আলাইকুম। ঈদ শেষ হয়ে গেছে, এবার আবার কর্মস্থলে ফেরার পালা। বাই বাই গ্রামের বাড়ি। আমরা চলে যাচ্ছি ঢাকায়। হঠাৎ করে ডিসিশন, রাতে আসার কথা, তারপরও বিকেলবেলা হঠাৎ করে ডিসিশন যে বিকেলেই চলে যাই। পরে আমরা রেডি হয়ে গেলাম বাড়ি থেকে আসার জন্য, ঢাকার জন্য। এই তো বিদায়ের ঘন্টা বেজে গেছে। আস্তে আস্তে আমরা গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিয়ে। রাস্তায় গাড়ি দাঁড়িয়েছিল, এইটুকুন পথ তো একটু হাঁটতে, এই তো আমাদের গাড়ি দাঁড়ানো। এখন গাড়িতে উঠে যাব। তো চলতে শুরু করেছে। সবুজগুলো ছেড়ে যেন যেতে ইচ্ছে করে না। যতক্ষণ পেরেছি আমি যেন শুধু এই সবুজের ভিডিও করেছি, এত ভালো লাগছিল। নদী, তো আমাদের গাড়ি আস্তে আস্তে আগাচ্ছিল। এই যে সবুজ প্রান্তর, এত ভালো লাগে সবুজ, আমার এত কাছে টানে, মনোমুগ্ধকর। কি মুক্ত বাতাস, কি যে ভালো লাগছিল, আর বলে বোঝাতে পারবো না। আসলে গন্তব্য, কর্মক্ষেত্র, জীবন, জীবিকা, মানুষ আসলে কি বলবো, কাজ বা জীবিকার জন্য মানুষকে কত জায়গায় ছুটে চলতে হয়। এ ছুটে চলা সীমাহীন। আস্তে আস্তে মাঠঘাট প্রান্তর পেরিয়ে আমরা কোথা থেকে কোথায় চলে যায়, আসলে মানুষ কোথায় তাদের ঠিকানা, কোথায় আমরা থাকি বা কোথায় যাই। গ্রাম আসলে অনেক সুন্দর, স্নিগ্ধ, অনেক ভালো লাগা, আপনজন, সব কিছু ছেড়ে চলে যেতে হয় কর্মস্থলে। তাও তো আমরা শহরে থাকি, মন চাইলে যেতে পারি। যারা বিদেশে থাকেন কাজের জন্য, দেশের বাইরে থাকেন যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের কত কষ্ট, তারা চাইলেও যেতে পারে না। এই বাঁচার তাগিদে এভাবে ছুটে চলতে চলতে একদিন শেষ হয়ে যায় সব কিছু। হয়তো আমাদেরও একদিন শেষ হয়ে যাবে, আবার শুরু হবে নতুন অধ্যায়, আমাদের প্রজন্মের পরের প্রজন্ম। এভাবে জীবন ছুটে চলে। এই তো আস্তে আস্তে আমরা গ্রামের পরিবেশ ছেড়ে আস্তে আস্তে শহরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যদিও এখনো সবুজের দেখা মিলছে, আমার মনে হচ্ছিল যেন আমি পুরো ভিডিওটা শুধু সবুজ আর সবুজ, আমি যেন সব ক্যামেরাবন্দি করে নেই। ট্রেনের রেল লাইন পার হলাম। বাড়িটার উপরে ছাতাটা আমার খুবই ভালো লেগেছে। আস্তে আস্তে আমরা ইট পাথরের শহরের দিকে ঢুকে যাচ্ছি।
এই তো টাঙ্গাইল থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখানে আমাদের গাড়িতে গ্যাস নেওয়ার প্রয়োজন ছিল, গ্যাস নিলাম। আর দেখলাম যে ওখানে সুন্দর কিছু গাছ, ফুলের গাছ, গোলাপ, তাই আমি এটাকেও আমার ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে মাধবীলতার একটা ঝাড় ছিল, যদি আমি যখন নেমেছিলাম আমি তখন দেখিনি, পরে যখন গাড়িতে বসলাম আবার দেখলাম। তারপর একটু চকলেট খেলাম, চকলেটটা আমার কাছে সুন্দর লেগেছে, শেপটা খুব সুন্দর ছিল, তবে চকলেটটাও মজা ছিল। এই তো আমাদের গ্যাস নেওয়া শেষ হয়ে গেল, আমরা আবার চলতে শুরু করেছি। তো বেরিয়ে গেছি মেন রোডে। এখনো কিছুটা সবুজের আভা আছে, এখনো কিছু কিছু সবুজ এখনো আছে, ছেড়ে যায়নি। এখন আমাদের আসলে রাস্তাগুলো অনেক ভালো হয়েছে, যার কারণে যাতায়াত করতে এখন আর খুব একটা কষ্ট হয় না, জার্নিটা আগের মতো এতটা লেংদি হয় না, যাতায়াত করতে বেশি একটা সময় লাগে না। আমরা যাওয়ার সময় প্রায় 2-2.5 ঘন্টাতে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, আসার সময় ঠিক একই রকম হয়েছে, আমরা 2-2.5 ঘন্টার মধ্যে বাসায় চলে এসেছিলাম। এই তো আস্তে আস্তে ইট পাথরের শহরে আমরা ঢুকে যাব। এখন আস্তে আস্তে সবুজ হারিয়ে যাবে, সবুজ মিলিয়ে যাবে। এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই তো ছুটে চলা জীবন। এবার বাড়িতে গিয়ে আমরা বেশি দিন আসলে থাকতে পারিনি, কারণ আমার মেয়ের পরীক্ষা, এই জন্য আসলে খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। 3 দিন বাড়িতে ছিলাম। সবুজ হারিয়ে ফেলেছি, হারিয়ে গিয়েছে সবুজ, এখন শুধু ইট পাথর। আমরা গাজীপুরের দিকে ঢুকে গেছি। এগিয়ে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে, আমাদের গন্তব্য, আমাদের ঠিকানা এখানে। যদিও আসল ঠিকানা মানুষের কবর, তারপরও যেখানে থাকি সেটাও আমাদের একটা ঠিকানা। তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি সেই ঠিকানা, সেই গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। গাজীপুরের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা, এখান থেকে ফ্লাইওভার ধরে এলিভেটেড এক্সপ্রেস ধরে আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছে যাব ইনশাল্লাহ। আমরা প্রায় 5টা 5:30টার সময় বাড়ি থেকে বের হয়েছিলাম। তো গাজীপুরে এখানে আসতে আসতে আমাদের একটু সন্ধ্যা হয়ে গিয়েছে। চাঁদের
আকাশের চাঁদনি, নীল আকাশের চাঁদটা এত ঘোলা ঘোলা ছিল, আসলে আকাশটা মেঘলা ছিল যার কারণে চাঁদটা একটু ঘোলা ছিল। দেখছিলাম রাতে আস্তে আস্তে রাত নেমে আসতেছে। এখন শুধু আলোক উজ্জ্বল শহর, সবুজ হারিয়ে গিয়েছে, এখন কৃত্রিম আলোয় আলোকিত। রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল, কোনো আমরা যাওয়ার সময়ও জ্যাম পাইনি, আসার সময়ও মোটামুটি কি একদমই ফাঁকা ছিল, আমরা ফাঁকা রাস্তায় চলে এসেছি, কষ্ট হয়নি একদম। তা আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠে গিয়েছিলাম। এলিভেটেড যে রাস্তাটা নতুন হয়েছে, টোল দিলাম। আমাদের টোল দেওয়া শেষ, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে টোলের রসিদটা, যদিও ভালো করে আমি দেখাতে পারছিলাম না, ঝাপসা আলো আধারে বারবার অস্পষ্ট হয়ে যাচ্ছিল। এখানে মসজিদটা এত সুন্দর লাগছিল, আমি নিতে পারিনি, ওটা আমার অপর পাশে ছিল। সংসদ ভবনের সামনে। এই তো সোবানবাগ চলে এসেছি, পান্থপথ সিগন্যাল, রাসেল স্কয়ার, স্কয়ার হসপিটাল, সমরিতা হসপিটাল, বিআরবি। এবার চলে এলাম পান্থপথ সিগন্যালে। এই তো আমার আসার একটা লম্বা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা, আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আমরা বাসার কাছে চলে এসেছি, আমার ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম।